তো হে গাইজ, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি কাল থেকে শুরু হচ্ছে আমাদের সবথেকে বড় টুর্নামেন্ট আইপিএল। তো হ্যাঁ, কালকে আইপিএল এর যাত্রা শুরু হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর, বা বলো কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ নিয়ে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো, কালকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সেটা নিয়েও কথা বলবো, দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলবো এবং কে জিততে পারে সেটা নিয়েও কথা বলবো, ঠিক আছে? তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আরো দুটো তোমাদের নিউজ দেবো যে আইপিএল এর কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, সেগুলোও জানাবো। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে আইপিএল এ একটা রুলস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সেলাইভা। সেলাইভা মানে কি? মানে অনেকগুলো প্লেয়ার কি করতো, মানে যখন বল করতো, ঠিক আছে, মুখে যে থুতু বা লালা ওটা ইউজ করতো যাতে বলটা গ্রিপে আসে, মানে হচ্ছে একটু সুইং হয়, ঠিক আছে? ওটা প্লেয়াররা বিশ্বাস করতো, যারা বোলিং করতো, তো তারা বিশ্বাস করতো। কিন্তু করোনার পর থেকে সেই মানে জিনিসটা উঠে গেছিল যে থুতু বা তোমার হচ্ছে জিভের যে লালা ওটা দেওয়া যাবে না করোনার পর থেকে। কিন্তু এবার সেই রুলসটা চেঞ্জ হয়ে এবার বিসিসিআই বলেছে না, ইউজ করা যাবে। কোনো প্লেয়ার যদি চায় সে ইউজ করতে পারে সেলাইভা, ঠিক আছে? তো এই হচ্ছে ফার্স্ট নিউজ, একটা বড় সড়ো নিউজ রয়েছে, ঠিক আছে? আর একটা যে নিউজ আছে সেটা হচ্ছে কলকাতা বা চেন্নাইয়ের জন্য খুব ভালো। সেটা কি না, যেসব টিমে, ঠিক আছে, ভালো ভালো স্পিনার রয়েছে তাদের কি হয়, মানে যে সব জায়গাগুলোতে একটু ডিউ চলে আসে, ঠিক আছে, সেকেন্ড ম্যাচে যখন ডিউ চলে আসে তখন স্পিনাররা কাজে আসে না, মানে তাদের বল তখন স্পিন হয় না, ঠিক আছে? কিন্তু তাদের জন্য একটা ভালো মানে নিউজ চলে আসছে যে সেকেন্ড যে টিম রয়েছে, ঠিক আছে, সেকেন্ড ম্যাচে যারা খেলবে তাদের 10 ওভারের পর থেকে, ঠিক আছে, নতুন বল আনা হবে, ঠিক আছে, যাতে স্পিন হয়, ঠিক আছে, স্পিনাররা সুযোগ পায়। তো বুঝতে পারলে না? আমি বোঝাচ্ছি। ধরো কেকেআর এবং আরসিবির ম্যাচ হচ্ছে কালকে। তো কেকেআর যদি মানে ব্যাটিং পেয়ে যায়, ঠিক আছে, ব্যাটিং পেয়ে গেছে, তো সেকেন্ড যে বোলিং করবে, ঠিক আছে, মানে কেকেআর যে সেকেন্ড বোলিং করবে তখন কি হবে না, 10 ওভারের পর, ঠিক আছে, 1 থেকে 10 ওভার পর্যন্ত সেই নতুন বলে খেলা হচ্ছে, মানে 1 থেকে 10 ওভার পর্যন্ত, এবং 10 ওভারের পর 11 ওভার থেকে 20 ওভার পর্যন্ত নতুন বল ইউজ হবে, ঠিক আছে? নতুন বল ইউজ করতে পারবে কলকাতা। তো স্পিনে যাতে ভালো হয়, ঠিক আছে? তো গুড নিউজ রয়েছে কলকাতার জন্য, বা যাদের যাদের ভালো ভালো স্পিনার রয়েছে তাদের জন্য গুড নিউজ রয়েছে। পরের আপডেটটা রয়েছে কেকেআর এবং আরসিবি ফ্যান্সদের জন্য খুবই দুঃখজনক। তো মানে আবহাওয়া দপ্তর বলছে, ঠিক আছে, কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আছে, আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে বৃষ্টির সম্ভাবনা পুরোই রয়েছে, ঠিক আছে, 80% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো বৃষ্টি যদি হয় তাহলে ওভার কমে যাবে। হ্যাঁ, ওভার কমে যাবে। কারণ ওভার কমে যাওয়ার কারণ হচ্ছে ইডেন গার্ডেন্সে, ঠিক আছে, জল নিকাশির ব্যবস্থা খুব ভালো রয়েছে, তাড়াতাড়ি মাঠ শুকে যায়। তো যদি বৃষ্টি ছেড়ে যায়, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে 10 থেকে 15 ওভারে দেখতে পাবে, ঠিক আছে, 10 থেকে 15 ওভারে দেখতে পাবে। তো পুরো ম্যাচ ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ কালকে অনেকজন আসছে খেলা দেখার জন্য। তো তাদের মুখে, ঠিক আছে, তাদের মুখে মানে একটা হতাশ সেই চিহ্নটা রাখবে না, ঠিক আছে? তো মোটামুটি তোমরা 10 থেকে 15 ওভার বা 5 ওভারও দেখতে পারো, ঠিক আছে, ম্যাচ হবেই, ঠিক আছে। 80% বৃষ্টির সম্ভাবনা হলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কালকের আরসিবি এবং কেকেআর ম্যাচ তোমরা দেখতেই পাচ্ছ, যারা যারা টিকিট কেটেছো ভাবো না যে টিকিটটা লস হয়ে গেল, তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। আর যে আপডেটটা আমি কথা বলবো সেটা হচ্ছে কেকেআর এবং আরসিবির তোমরা আগে ভিডিও দেখে নিয়েছো কেমন স্ট্রং প্লেইং হতে চলেছে। তো হ্যাঁ, কলকাতার একটা আপডেট রয়েছে যেটা শুনলাম, ঠিক আছে, আন্ডিজ ডটিয়াদের বদলে স্পেশাল জনসন খেলতে পারে। তো সেটা কি ঠিক না ভুল সেটা কালকের ম্যাচে দেখা যাবে। তো স্ট্রং প্লেইং 11 আমি আগেও দিয়ে দিচ্ছি, তোমাদের পিং করে দিচ্ছি, উপরে দেখে নেবে, ঠিক আছে। তো চলে দেখা হচ্ছে কালকের ম্যাচে কি হয়, তোমরা কমেন্টে জানিয়ে দাও কে জিতবে, কলকাতা না আরসিবি। তো আমার মনে হচ্ছে নিশ্চয়ই 90% 100% আমি কনফার্ম কালকে কলকাতা জিতছে। কলকাতা সাপোর্টার বলে নয়, কলকাতা কালকে জিতছেই, এটা কনফার্ম। তোমরা জানিয়ে দাও কে জিতছে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।